এই বছরের রথের মেলাটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের ছোট্ট সোনা আমাদের সাথে আছে। এত সুন্দর মনবাহারি দৃশ্য দেখে প্রাণটা জুড়িয়ে যায়। এখানেই তো সন্ধ্যা হয়ে গেছে। ব্যবস্থাপনায় আজ ভিডিওর ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল সব কিছু দেখে তো বুঝে গেছো আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, আমরা যাব রথের মেলাতে, ওর জন্য এখন রেডি হচ্ছি। বরকে বলেছিলাম মেয়েকে রেডি করতে, কিন্তু ও তো ফোন দেখেই শেষ করতে পারছিল না। অনেক দিন পর এরকম সাজলাম, প্রায় 1 বছর পরে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে তোমরা সকলে ভালো আছো। আজকে দেখো শুভ রথযাত্রা, সকলকে জানাই শুভ রথযাত্রার। এখন বিকেলবেলা আর আমরা এখন যাব রথের মেলা দেখতে। আর এই বছর প্রথম আমার মেয়ে রথ দেখবে, তো ওকে ওর বাবা এখন রেডি করাচ্ছে। বহু বলার পর, প্রচুর বলেছি, ফোন দেখতেই ছিল এত সময়। আমি রেডি হচ্ছিলাম আর ও ফোন দেখছিল, মেয়ে খেলা করছিল। এখন মেয়েকে রেডি করছে, তারপরে আমরা সবাই মিলে বেরাবো। তো কেমন আমাদের এখানের মেলা কেমন হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কন্টিনিউ। বন্ধুরা আমরা পুরো রেডি, ফুল রেডি। আমার বেবি দেখো ফার্স্ট টাইম যাচ্ছে রথে, তাই তো মাম্মা? আমার বেবি ফার্স্ট টাইম। ও আমার কান ছিঁড়ে যাবে, কান ছিঁড়ে যাবে, কান ছিঁড়ে যাবে, থাক ছাড়। দেখো ফুল রেডি হয়ে গেছে, এখন যাবে। আর যে জামাই পরুক না কেন ওর ঢিলা হয়, এত রোগা কি হবে আর। তুই দেখো বাবা, আমার কানেরটা টেনে ছিঁড়ে দেবে। কোনোদিন দেখেনি না এমন কানের পরতে, কানেরটা টেনে ছিঁড়ে দেবে। বাজে বিকেল 4:30 আর আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, যেহেতু ও একদম ছোট, ওকে নিয়ে ওর জন্য। কটা বাজে? তাই ওকে নিয়ে তাড়াতাড়ি করে বেরাচ্ছি। এই দেখো, এটা হলো ওর বাবার লুক, এটা ওর লুক, আর এটা আমার লুক, তাই তো মামা? এসে না। তো আমরা বাড়ি থেকে বেড়াতে বেড়াতে দুটো রথ দেখা হয়ে গেছে, ছোট ছোট। বন্ধুগণ, থাক চলো। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণায় আমার দোকান না 21 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সচিব এখানেই তো সন্ধ্যা হয়ে গেছে। ব্যবস্থাপনায় আজ এই ক্ষতিরাম কলোনি খুব সুন্দরভাবে পরিচালনা করছে। আপনারা সহযোগিতা করুন। তোমাদেরকে প্রথমেই বললাম না, এই বছরের রথের মেলাটা আমাদের কাছে খুবই স্পেশাল। হ্যাঁ গো, খুবই স্পেশাল। আমরা প্রত্যেকবার রাতেবেলা বেরাই, এইবারই একমাত্র বেলা থাকতেই বেরিয়ে গেছি। কেননা আমার মেয়ে সব কিছু দেখতে পাবে টুকুর টুকুর করে, আর বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও বেড়ে যাবে প্রচুর পরিমাণে। এখানে জনবসতি, তোমরা জানো কলকাতা এরিয়ায় কেমন পরিমাণে জনবসতি হয়। রথটা খুব একটা বড় না, কিন্তু ভিড় এত বেশি মেলার জন্য, প্রচুর পরিমাণে। এমন কিছু নেই যেখানে পাওয়া যায় না। বিকেল 5টা 5:30 মতো বাজে, তাই দেখো কত ভিড় হয়ে গেছে। আমার মেয়ে দেখো হাত পেতে মনে হয় চাইছে। আর আমার মেয়েকে একবার আমি কোলে নিচ্ছি, তো একবার আমার বর। আমার মেয়ে তো মহা আনন্দেই আছে, একবার বাবার কোলে একবার মায়ের কোলে বসে বসে আঙুল খাচ্ছে আর সব দৃশ্য উপভোগ করছে। চারিদিকে টুকুর টুকুর করে দেখছে, জানো না। ওর যেই দোকানে দাঁড়াচ্ছি খেলনা নেওয়ার জন্য, সেই দোকান রংবাহারি খেলনা দেখে তো ও মানে হতভম্ব হয়ে তাকিয়েই আছে। আর এত পরিমাণে এখনই ভিড় হয়েছে যে তোমাদেরকে কি বলবো। দেখো প্রথমে যে দোকানটা, সেই দোকান থেকে তো খেলনা নিল, তারপরে আরেকটা দোকানে দাঁড়িয়ে পড়লো মেয়ের খেলনা নেওয়ার জন্য। আর আগে জানো তো কী করতাম? আগে শুধু আমি কানের দুল দেখতাম, আমার কসমেটিক সাজার জিনিস দেখতাম। আর এখন জানো তো আমার ওইদিকে নজরই নেই। আমি কেন জানি না, আমার একটুকু দেখতে ইচ্ছা করে না। আমার শুধু দেখতে ইচ্ছা করছে এখন বাচ্চাদের কী কী ইউনিক সুন্দর সুন্দর মজার খেলনা আছে, ওই দিকেই নজর, জানো না। সত্যি বলতে কি, মেয়েরা বলে না যে মেয়েরা সব কিছুর সাথে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে, ওরকমই হয়েছে এখন আমার দশা। আমি যখন মেয়ে ছিলাম তখন তো শুধু নিজের জন্য ভাবতাম, বিয়ের পর হাজব্যান্ড আর আমার দুজনের কথা ভাবতাম। তবুও বিয়ের পর আমি শুধু নিজের সাজার জিনিস কিনেছি, প্রচুর পরিমাণে সাজার জিনিসের পিছনে আমি পয়সা নষ্ট করেছি। এরকম মেলায় আসলে তো আর 50টা 60টা মতো কানের দুল নিয়েই নিতাম। তারপরে জুতো নিতাম, মানে আমি কি নিতাম না সেটাই বলো। আর এই মেলায় কি পাওয়া যায় না সেটা বলো। এমন কিছু নেই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে, এমন কিছু নেই যে এই মেলার মধ্যে পাওয়া যায় না। তুমি জুতো থেকে জুতো, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব কিছু এই মেলায় পেয়ে যাবে। ওর জন্যই
কিন্তু এই মেলায় এত ভিড় হয়। অনেকে কিন্তু এই রথের মেলার জন্য বসে থাকে, এই কিনবো ওই কিনবো সেই কিনবো ভেবে। আর রথের মেলায় পাঁপড় খাবো, জিলিপি খাবো, এটা তো আছেই। তার সাথে সাথে শুধু দেখবে তোমরা কসমেটিক আর বাচ্চাদের খেলনা, যত মেয়েদের জুতো জামা সব কিছু পাওয়া যায়। আর আগে তো আমি খুব জুতো কিনেছি, মেলা থেকে ব্যাগ কিনেছি, নেল পালিশ কিনেছি, কানের দুল কিনেছি, কিন্তু এখন আর ওইদিকে একদমই যাচ্ছি না, একদমই নজর নেই। দেখতেই পাচ্ছ পর পর শুধু বাচ্চাদের খেলনার দোকানে দাঁড়িয়ে পড়ছি, যেমন আমি তেমন আমার বর আর আমার দুজনেরই এখন নেশা হলো আমার মেয়েকে সুন্দর সুন্দর খেলনা কিনে দেওয়া। আর ইতির মধ্যে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ও কিন্তু 5:30টার দিকে ঘুমিয়ে পড়ে, ও কিন্তু মেলার মধ্যে ঘুমিয়ে পড়লো। আর একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে, তার নাম নিতে বলেছে, তার নামটা না নিলেই না, সোমা দে, হ্যান্ডেলের নাম আছে সোমা মাকাল। তো যাই হোক ওই দিদিভাইটা আমাকে কমেন্টস করেছে যে দিদিভাই আমার নামটা নিও, আর তোমার চ্যানেলে তো অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ছে, এরমভাবেই এগিয়ে যাও। আর শুভেচ্ছা বার্তা জানিয়েছে দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কেননা তুমি এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ দেখো, তোমার ভালো লাগবে। জানো আমি ভিডিও করতে তখনই মোটিভেট হই যখন তোমরা এত সুন্দর সুন্দর আমাকে ভালোবাসা দাও। এখন দেখো মেয়ের জন্য জুতো কিনতে চলে এসেছি। আগের দিনই বলেছিলাম তোমাদেরকে মেয়ের জন্য একটা জুতো কিনতে হবে, যতই হাঁটতে না পারুক পায়ে দিলে ভালো লাগবে। ওর জন্য জুতোর দোকানে এসে মেয়ে দেখেছো ঘুম থেকে কিন্তু একটু আগে উঠলো, ওর জন্য মনটা একদম ওর ফুরফুরে আছে, কত সুন্দর খেলা করছিল। ওর জুতোটাও কেনা হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠেছে। তো আবার বাদবাকি মেলাটা আমরা দেখে তারপর ভিডিওটা এখন এডিট করতে বসেছি। এখন কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কেননা মেয়ে বারবারই কান্নাকাটি করছে, থাকছে না, সেটা নিয়ে আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে। তোমরা গলা পাচ্ছ নিশ্চয়ই। তো আমরা এখন মেলাটা আর বাদবাকি মেলা দেখে, মানে আমরা পুরো মেলাটা কিন্তু দেখলাম না। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত খেলনা কিনেছি মেয়ের জন্য। তুমি কথা বলবে ভিডিওতে, তুমি কথা বলবে, বলো। হ্যাঁ সব আন্টিরা বুঝে গেছে তুমি ভালো মেয়ে তো। হ্যাঁ ভালো মেয়ে তো তুমি, হ্যাঁ ভালো মেয়ে তো, গুড গার্ল তো তুমি, বুঝে গেছে সব আঙ্কেল আন্টিরা বুঝে গেছে। আর এত বড় রথের মেলার মধ্যে জায়গায় জায়গায় ক্যাম্প করেছে, সবাইকে জল খাওয়াচ্ছে, তাই একটু জল খেয়ে নিচ্ছিলাম, কেননা গলাটা পুরো শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে। তোমরা মেলায় নিশ্চয়ই ফলো করেছো, আমরা কিন্তু কিচ্ছু খাবার খাইনি। এই যে পাঁপড় ভাত, যে মেলায় যে জিনিসটা না হলেই না, আমরা কিচ্ছু খাবার খাইনি। বেবি যেহেতু ব্রেস্টফিড করে ওর জন্য কিন্তু আমি কোনো রকম বাইরের খাবার খাবো না। বর শুধু জিলিপি নিয়ে যাবে, 1 পিস জিলিপি খেতে পারি। এখানে দেখো এত রকমের গাছ দেখে কি ভালো লাগছিল, পুরো মনে হয় বাগান। এই সাইডটা না প্রত্যেকবারই গাছ বসে। প্রকৃতির কি অপরূপ দৃশ্য, আমার মনে হচ্ছে আমি মেলার বদলে ফুলের বাগানে ঢুকে পড়েছি। তোমরা দেখো এত রংবাহারি পাতা, এত রংবাহারি গাছ, আর এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর ফুলের বাগান, মানে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, একদম অপরূপ দৃশ্য। আর ক্যাকটাস গাছে দেখেছো কত সুন্দর ফুল হয়েছে, একটা ক্যাকটাস গাছের দাম চাইছে 200 টাকা। আমার তো কোনো গাছ নেওয়ার উপায় নেই গো, এখন এত ছোট বেবিকে সামলাতে হয়, তাতেই আমি নাজেহাল হয়ে যাচ্ছি। আর গাছের পিছনে গাছ কিন্তু পরিচর্যা করতে হয়, এমনি কিন্তু গাছগুলো ভালো থাকে না, তাই আমি এখন নিতে পারবো না। এখন তো আমার বাচ্চার পিছনেই অনেক টাইম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সারাদিনে একটুখানি ঘুমের সময়ও পাই না। আর আমি নেবো গাছ নিলে গাছগুলো কে দেখবে গো। এই দেখো ফোন দেখলেই না মেয়ে হাত দেয়, দেখেছো এত ভিড়ের মধ্যেও ওর কিন্তু মায়ের দিকে ঠিক নজর আছে, যে মা ভিডিও করছে দেখেই না পুরো ফোনটা ধরে নিচ্ছে। এমনিতেও বাচ্চাদের ফোনের প্রতি তীব্র আগ্রহ, আমি ফোনটা রাখতে পারি না, ও তো নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যায় জানো না। দেখেছো তোমরা কতটা পরিমাণে বেলা বাড়ছে আর ভিড় বাড়ছে, প্রায় সন্ধ্যা হয়েই গেছে, প্রায় বলবো না পুরো সন্ধ্যা হয়েই গেছে, কত ভিড় হয়ে গেছে মেলাতে দেখো। আর আমরা কিন্তু তোমাদের সাথে রথটা শেয়ার করতে পারলাম না, আমরা পুরোটা যেতে পারিনি, ভীষণ ভিড়। ওইখানে এইটুখানি বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, ওই যেখানে রথটা দাঁড়ানো থাকে ওইখানে তো দাঁড়ানোই যায় না। আগের বছর সোনার চেন, তার আগের বছর মোবাইল ফোন, প্রত্যেক বছর কিছু না কিছু চুরি হয়ে যায়। আর এইটুখানি বাচ্চাকে নিয়ে যাব, চাপাচাপি হবে, কষ্ট হবে, তাই কিন্তু বাচ্চাকে নিয়ে ওইখানে যাইনি। তাই আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর বেবি যেহেতু এত সময় কোলে ছিল, চাপাচাপি একদম পছন্দ করে না, একটু অ্যাক্টিভিটি করতে পারিনি জানো তো। তাই বাড়িতে এসে দেখো ওকে বিছানায় শুইয়ে দিতেই ও অ্যাক্টিভিটি চালু করে দিয়েছে, কেননা ও একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। সেটা যদি ও না করতে পারে সারাদিনে, ওর যেন মন মেজাজটা একদম খারাপ হয়ে যায়।
ওর বাবা একে একে খেলনাগুলো বের করে দিচ্ছে। আর ওর দেখো জুতোটা কত সুন্দর লাগছে, তাই না? এই দেখো আমাদের 3টে গপু আছে, 3টে গোপাল সোনার জন্য আমরা জামা নিয়ে এসেছি, একটা ছোট্ট, বড় আর মেজো গোপালটা আমি মেয়ের যখন পেটে ছিল তখনই পেয়েছিলাম। তাই হলো না 3টে গোপালের 3টে জামা পরিয়েও দেখাবো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? এই ভিডিওটা না, অন্য ভিডিওতে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করতে থাকবে, তোমাদের কমেন্টসের রিপ্লাই ওই দিদিভাইটার মতন দিয়ে দেবো। এখন আমরা ফাইনালি বলেছিলাম 4:30টায় বেরিয়েছি, কিন্তু তখন 4:30 বাজে না, তখন বাজে 5:30, আর এখন বাজে 8টার সময় আমরা ঘোরাঘুরি করলাম। হ্যাঁ, এত সময়ের মধ্যে মেয়ের ঘুমানো হয়ে গেছে, ওঠা হয়ে গেছে, আমাদের কত কি কেনা হয়ে গেছে। এখন ফাইনালি চলে এসছি বাড়িতে, তালা খুলবো। এই যে দরজায় তালা মারা, তালাটা খুলবো। আর ভীষণ গরম লাগছে, মেয়েরও খিদে পেয়ে গেছে, এখন ওকে খাওয়াবো। আমি শুধু আমার জন্য এই নেল পলিশটাই নিয়েছি। কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা, অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবে, তাহলে পরবর্তী ভিডিও আনার জন্য কিন্তু অনেক মোটিভেট হবো। বাই, ভালো থেকো।